পিতা গো, লখাই, এই তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ পিতা? এই পথ হলো সাঁওতালির পথ। সাঁওতালি পর্বতে? হ্যাঁ, কিন্তু কেন পিতা? সেখানে তোদের জন্য আমি সাজিয়েছি ফুলসজ্জা। পিতা গো, হ্যাঁ লখাই, তুমি না মা জননীকে কথা দিয়েছিলে, ঠিকই যে মতো মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে আমাকে নিয়ে গেছিলে ওই উজানি নগরে বিবাহ দিতে, ঠিকই সে মতো মা জননীর হস্তে তুমি আমাকে তুলে দেবে। কিন্তু হ্যাঁ, দেব। পিতা, আমি তো বলিনি যে তোর মার সঙ্গে তোকে সাক্ষাৎ করাবো না, তবে আজকের সন্ধ্যায় নয়, নিশিপ্রভাত হলে আমি তোর মার সঙ্গে তোকে সাক্ষাৎ করাবো। পিতা, শুধু একটা নিশির জন্য তোকে লৌহ বাসর ঘরে যেতে হবে। বল তুই যাবি কিনা? না পিতা না, তা হয় না পিতা। যে মায়ের নয়নে জল নিয়ে আমি বিদায় নিয়ে গেছিলাম বিবাহ করিতে, সে মায়ের মুখখানা দর্শন না করলে আমি যাব না লৌহ বাসরি ঘরে। তবে তুই যে বাড়ি শুনিয়েছিলি সেই বাড়ি কি মিথ্যে? পিতা, তুই নামায় বলেছিলি পিতা স্বর্গ, পিতা ধর্ম, ভীতিহি পরম তপ, ভীতিমেই পরম দেবতাই নম নম। তা সত্যই পিতা, কিন্তু যেমন সন্তান হয়ে পিতার আদেশ পালন করা কর্তব্য, সন্তান হয়ে তো মায়ের আদেশ পালন করা কর্তব্য, তাই না পিতা? লখাই, আমি যাব না। ভুলে গেছিস রামায়ণের কথা? রামায়ণে কি লিখে গেছে? কি পিতা? ঋষি বাল্মীকি পিতৃ আজ্ঞা পালন করার জন্য শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে গেছিল। আমি তো তোকে বলিনি শুধু একটি ঋষির জন্য পিতৃ আজ্ঞা পালন করার জন্য লৌহ বাসরে যেতে? পিতা গো, শ্রীরামচন্দ্র ছিলেন মানব রূপে ভগবান, তাই তো যেতে পেরেছিলেন 14 বছর বনবাসে। কিন্তু আমি তো সাধারণ মানুষ পিতা, আমি কেমন করে যাবো লৌহ বাসরে ঘরে? তাই যদি হয় লখাই, বলতে পারিস রাবণ পুত্র মহিরাবণ পিতৃ আজ্ঞা পালন করার জন্য শ্রীরামচন্দ্রকে নিয়ে এসেছিল পাতাল লোকে মায়ের সামনে নরবলি দিতে। তোকে তো আমি তা বলিনি, তোকে বলেছি একটি ঋষির জন্য লৌহ বাসরে যেতে। পিতা গো, মহিরাবণ ছিলেন অসুর, তাই তো পিতার আদেশ পালন করেছিলেন। কিন্তু আমি তো সাধারণ মানুষ পিতা, আমি তো তোমারই সন্তান, আমি যেতে পারবো না পিতা। তাই যদি হয় পরশুরাম পিতৃ আজ্ঞা পালন করার জন্য মাতৃমণ্ডল ছেদন করেছিল। আমি তো তোকে তা বলিনি, শুধু তোকে বলেছি একটি ঋষি লৌহ বাসর ঘরে যেতে। বল না, যেতে পারবি না? পিতা গো, তিনি ছিলেন ঋষি, তাই তো পিতার আদেশ পালন করেছিলেন। আমি মায়ের মুখ দর্শন না করলে আমি যেতে পারবো না এই লৌহ বাসরে ঘরে পিতা। সুন্দর করে একটি কথা বুঝিয়ে দিলি লখাই রে। সনকার গর্ভে জন্ম হয়েছে সত্য, কিন্তু জানিস আজ তুই প্রমাণ করে দিলি তোর অঙ্গে যে রক্ত বইছে সেই রক্ত আমার নয়। সতী সাবিত্রীর মতো মা জননীকে তুমি এত বড় কলঙ্ক দিও না পিতা, দিও না। আমার জন্য যখন মা জননী হবে কলঙ্কিনী, আমি সন্তান হয়ে কেমন করে মুখ দেখাবো মাকে? আমি পারবো না, আমি আমার মায়ের অপমান সহ্য করতে। একদিকে মাতৃভক্তি, যদি মাতৃ কলঙ্ক হতে উদ্ধার হতে হয় তবে তোকে যেতে হবে লৌহ বাসর ঘরে। তাই তোকে বলছি লখাই, সত্যি সত্যি যদি তোর হৃদয়ে মাতৃভক্তি থেকে থাকে, চল তোমার সঙ্গে লৌহ বাসরে। কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? মায়ের তো বড় অপমান আমি সহ্য করবো কেমন করে সন্তান হয়ে? আমি তো পারবো না মায়ের অপমান মেনে নিতে। আমায় যেতে হবে পিতার সঙ্গে লৌহ বাসর করে, আমায় যেতেই হবে পিতা। মা, আমি ভুল করেছি বাগো, বাবা।
অবাক হয়ে তুমি দেখছো সবার বিবাহ হলেই রাজপ্রাসাদে আশ্রয় হয়। আজ তোমায় নিয়ে এসেছি গভীর কর্মথি। কেন জানো মা? একমাত্র স্বামীর মঙ্গলের জন্য। মা, তোমার স্বামীর যাতে মঙ্গল হয় সেই কর্ম তুমি করবে না মা? অবশ্যই করব। তাই যদি হয় তুমি আমাকে কথা দাও, এক ঋষির জন্য আমার লখাইকে আগলে রাখবে। বেশ, আমি কথা দিলাম। শুধু তাই নয়, তোমাকে কথা দিতে হবে সারাটি ঋষি জেগে থাকবে। তাই হবে পিতা। তাই যদি আপনার হয় কথাবার্তা তাই করব। তবে এসো মধুমাতা, তোমরা বাসরে প্রবেশ করো, আমি বাসরের দুয়ার বন্ধ করে দেব। বেশ পিতা, তাই হবে। পিতা! পিতা, 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 আমি একই করলি লখাই, একই করলি। পশ্চাৎ হতে কেন আমাকে ডাক দিলি? বল না লখাই, পশ্চাৎ হতে কেন ডাক দিলি? পিতা গো, আমি আমি মনে হয় আর প্রাণে বাঁচব না। অনেক দেরি তোকে শিখতে। কে বলেছে বাঁচবে না? একটিবার চেয়ে দেখ, লক্ষ লক্ষ প্রহরী রেখেছে। শুধু তাই নয়, একমাত্র তোর প্রাণ রক্ষা করার জন্য সারাটি নিশি থাকবো সদর দুয়ারে। আমার আমার যে বড় পিতা ভয় হয়। বাসরে প্রবেশ কর, আর কথা নয়। পিতা গো, হ্যাঁ, যা না। আমি যাব। পুত্রকে প্রবেশ করেছিল হবাসর ঘরে। মহলে জেগে থাকবা। আজ জয় পরাজয় ঋষি, এই জয় পরাজয় ঋষি যদি আমি সুবাদ করতে পারি, তুই কাঁদবি, কাঁদবি। যত দুঃখ দিয়েছিস, যত বেদনা দিয়েছিস, সেই বেদনার প্রতিশোধ নেবার সময়, সময়। প্রহরে নাগের চোর যদি দেখতে পাও, ফেলে দিয়েছি অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডতে